সময় এলে বুঝিয়ে দেব, সময় এলে বুঝিয়ে দিব। তুই দিবি না, তুই দিবি না, তোর গোষ্ঠী দিবে। আল্লাহ এটা বলছে। জি, আমার ওস্তাদ একটা কথা বলতেন, হাসির কথা, যে মৌলবীরা, এই মাদ্রাসা যারা মৌলবী বা কমিটি, এরা লোকের দরজায় যখন চাঁদা করতে যেতে কি বলে? দে বাপ। কি বলে? দে বাপ। আমার সঙ্গে কথা বলেন, কি বলে? দে বাপ। আর রাতে যখন ডাকাত ঢুকে, ডাকাত উতন ঘুরিয়ে বলে লে বাপ। দে বাপ যদি ভালো না লাগে তো আল্লাহর কাছে এমন মেশিন আছে, লে বাপের সময় করে দেবে। ওই আয়াতটাই পড়লাম আপনাদের সামনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মাদ্রাসাওয়ালা এলো, মসজিদওয়ালা এলো, জলসাওয়ালা এলো, খানকাওয়ালা এলো, বই কিনতে এলো, বিল্ডিং বানানোর জন্য মাদ্রাসা এলো, কমিটি এলো, সেক্রেটারি এলো, মৌলানা এলো, হেড মৌলানা এলো। তোকে গরম করতে পারলে না, তোর কাছে 20 টাকা বার করতে পারলে না। যেদিন তুই জাহান্নামে চলে যাবি সেদিন সময় তোর ব্রেন খুলে যাবে রে। তখন তুই বলবি, আল্লাহ তুমি যেদিন আজরাইল পাঠিয়ে আমাকে এনেছো, সব মাল, ছেলে পিলে, বউ বিটি ছেড়ে চলে এসেছি, সবগুলো সাদকা করে দিলাম, আমাকে জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ বলবে, বলেছিলাম না সময় এলে তোকে বুঝিয়ে দেব তোর টিকটিকির গরম কত আর আমার মাস্তানির গরম কত। একবার ধরবো তো জিন্দেগি লুটে লিব। ধরিত লোটে তো ভান্ডার আর ধরিত গন্ডার। ও মাকার মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোর মতো চতুর, তোর মতো বিদ্বান, তোর মতো চালাক 20-50টা এক জায়গায় জমা করে দেয়, সারা বিশ্ব এক জায়গায় হয়ে গেলে আমি আল্লাহর সঙ্গে পারবি না। এমন একটা সময় আসবে সেদিন তুই দিতে চাইবি কিন্তু কবুল হবে না। তিনটে বলা হলো, জওয়ানি সময় পেরিয়ে যেছে, সময় মালের সময়, মালের এখন হিরিক চলছে, মালের সময়। 4 নম্বরটা কি? সেহাতাকা কাবলা সুকুমিকা। হে বিশ্ববাসী শুনে লাও, তোমার কাছে সুস্থ শরীর একটা নিয়ামত। যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন আর এই সুস্থ শরীর তোমার কাছে থাকবে না, তুমি দুর্বল হয়ে যাবে। সেই দিন তুমি সুস্থ শরীর কি নিয়ামত, ওই সময়টা কি গেছে সেদিন বুঝতে পারবে। আর 5 নম্বরে নবীজি ক্লিয়ার করে দিয়েছেন, ও হায়াতিকা কাবলা মাউতিকা। তুমি হায়াতের জিন্দেগিটাকে নিয়ামত মনে করো, মরে যাওয়ার আগে যেদিন মত তোমাকে লুটে নেবে সেদিন আর ফিরে আসবে না। তোমার সময় শেষ। যতদিন আল্লাহ তোমাকে দিয়েছিল পৃথিবীতে থাকার সময়, ওটা লুটে গেছে, শেষ হয়ে গেছে। এখন হিসাবের পালা হবে। তুমি কোন দিকে যাবে তুমি জানো না। চলো, তোমার রব তোমার সময়কে পুঙ্খানুপুঙ্খানু হিসাব করবে। অতএব বন্ধু আমার, যতগুলি শ্রোতা রয়েছেন ভোপলাবাসী, আপনাদের হাতগুলো ধরে বলছি, আগামীকাল সকাল সূর্য ওঠার পর থেকে আমি সময়ের প্রত্যেকটি সেকেন্ডকে আল্লাহ এবং রসুলের হুকুমের উপরে চালাবো। এতটুকু পদস্খলন ঘটাবো না। আর তাই যদি ঘটে যায় তাহলে একদিন আমি বিপদগামী হয়ে যাব। সময়। চলেন সূরা ফাজরের দিকে আবার যাই। 1-2 করে লোক উঠছে। আমি 2-3টে জিনিসে ফেলিওর হয়ে গেছি গো। কমিটিকে এত বলবো যে একটু আগে দেন, তো দেয় না। এনাদের ধারণা যে আগে দিলে লোক পালিয়ে যাবে, কথাটাও সত্য। তো 12টায় জালসা শেষ করা ভালো। আর ভোপলা কমিটি খুব ভালো, কারণ ওই বক্তার এক গাদা রাখেনি।
ঠিক আছে, একটু খালি কাছিয়ে নিলেই হতো 1 ঘন্টা, এতক্ষণ শেষ করে দিতে হবে। শেষ করলে মানুষ বুঝবে, ধ্যানে জ্ঞানে কথা কটা নিয়ে বাড়ি যাবে। এরপর রাত হলে মানুষ অন্য চিন্তায় চলে যাবে। তো আপনারা একটু বসেন, আমি সূরা ফাজরের তাফসীরটা এবার শুরু করছি। 2-3 জায়গা নিব, গোটাটা নিব না। আল্লাহ বললেন ওয়াল ফাজরি ওয়ালা